আসসালামু আলাইকুম। আমি এখন আছি কাবা বা তথা মসজিদুল হারামে। এটা একটা ঐতিহাসিক নগরী, আপনারা অলরেডি জানেন। হাজার হাজার বছর আগ থেকে এর ইতিহাস। আমি উমরার উদ্দেশ্যে এসেছিলাম, আলহামদুলিল্লাহ উমরা শেষ হয়েছে। এর মধ্যে ভাবলাম যে আপনাদের সাথে একটু আসলে ইতিহাস চর্চা করি। এটা হাজার বছর আগের ইতিহাস নয় যদিও, বেশ কিছুদিন আগের ইতিহাস। এটা মসজিদুল হারামের সংস্কার এবং আমাদের মসজিদুল নববী, যেটা মদিনাতে অবস্থিত, এই দুইটা মসজিদের সংস্কারের সাথে এই ইতিহাসটি আসলে সম্পৃক্ত। মসজিদুল হারামাইনের যে স্থপতি ছিলেন, মিশরীয় স্থপতি ডাক্তার কামাল ইসমাইল, ওনাকে মসজিদের যে মাতাফ এরিয়া, যেখানে আসলে তাওয়াফ করা হয় কাবা শরীফের পাশে, এই তাওয়াফ করার স্থানের ফ্লোর নির্মাণের দায়িত্ব দেওয়া হয়। তো এখানকার সাধারণত যেটা হয় যে তাপমাত্রা থাকে 40 ডিগ্রি সেলসিয়াস অ্যাভারেজ। আর 40 ডিগ্রি সেলসিয়াস আসলে খুব কম তাপমাত্রা না অ্যাকচুয়ালি। আমরা আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে সর্বোচ্চ তাপমাত্রা আমরা বলতে পারি যে 40 ডিগ্রি সেলসিয়াস উঠে, তখন আমরা যে অস্থির হয়ে যাই, এটা এখানকার সাধারণ তাপমাত্রা। তো উনি যে বিড়ম্বনায় পড়লেন যে এই তাপমাত্রায় ফ্লোরে কেউ খালি পায়ে হাঁটতে পারাটা এটা অসম্ভব একটা ব্যাপার। ফ্লোরে কেউ খালি পায়ে হাঁটতেই পারবে না, দাঁড়াতেই পারবে না। এখানে যখন আমরা খালি পায়ে পিচ ঢালাই করার রাস্তায় দাঁড়াই, অল্পক্ষণের মধ্যে পা পুড়ে যাওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়ে যায়। সো এই জন্য ওনার যেই মূল চ্যালেঞ্জটা হচ্ছে এখানকার হিট কন্ট্রোল করা। কারণ তাওয়াফ করার সময় তো হাজিরা খালি পায়ে তাওয়াফ করবেন, সেটা যদি স্বাচ্ছন্দ্যে না করতে পারেন তাহলে তো বিরাট সমস্যা। এই জন্য তো তিনি অনেক গবেষণার পরে বের করলেন যে তাপ শোষণ করতে পারে এরকম একটা মার্বেল পাথর আছে, যেটার সবচেয়ে ভালো মজুদটা আসে গ্রিসেই, একটা গ্রিসের পাহাড়ের মধ্যে। তো ওই পাহাড় থেকে উনি প্রথমে একটা চালান কিনে নিয়ে আসেন, সেটা দিয়ে পুরো এই মাতাফ চত্বরটাকে তিনি ঢেকে দেন। অতঃপর এর 15 বছর পরে বাকি যে অংশ রয়েছিল মার্বেল পাথরের পাহাড়ের, সেই অংশ দিয়ে মসজিদুল নববীকেও একইভাবে ঢেকে দেওয়ার কথা বলা হয়। উনি গ্রিসে আবার যান, গিয়ে দেখতে পান যে সেই পাহাড়টি আসলে আর নেই, পুরো পাহাড়টি বিক্রি হয়ে গিয়েছে। কেউ একজন বাকি যে অংশটা ছিল মার্বেল পাথরের পাহাড়ের, সেই পাহাড়টি আসলে কিনে নিয়ে গিয়েছেন পুরোটাই। তো ব্যর্থ মনোরথে উনি ফিরতে যাবেন, তখনই ওনার মনে হলো যে আচ্ছা ঠিক আছে, আমি একটু কথা বলে দেখি যে কে নিয়েছে এই পাহাড়টি। পরে অনেক খোঁজাখুঁজির পর 15 বছরের হিসেব খুঁজে বের করে তখন দেখা গেল যে এটা একজন আরব আসলে কিনে নিয়েছে। এবং আশ্চর্যজনকভাবে উনি এই চালানের একটা পাথরও বিক্রি করতে পারেননি এই 15 বছরে। পুরোটাই ওনার গোডাউনে পড়েছিল, পরে বাকিটা ওনার কাছ থেকে এনে মদিনাতে স্থাপন করা হয়। যাই হোক, আজকে আমরা একটু ফ্যাক্ট চেক করে দেখি যে এটা আসলে কতটুকু কাজ করে। যেমন আপনি দেখতে পাচ্ছেন আমি এখন একটা রাবারের গালিচাতে আমি দাঁড়িয়েছি। এটা অনেক বেশি গরম, এতটাই গরম যে এখানে আসলে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না। তার পাশে একটা মেটাল রাখা আছে, সেটাও ঠিক একই রকম গরম। আমার এখানে ওয়েদার এখন হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস হবে, কিন্তু মার্বেল যে পাথরগুলো আছে এগুলোর 26-এর বেশি হবে না। 26 ঠান্ডাই বলা যায়। আমাদের স্ট্যান্ডার্ড এসির যেই পয়েন্ট থাকে সেটাও 26 ডিগ্রির মতোই থাকে মোস্ট অফ দ্য টাইম। এই যে রাবারের ছোট্ট একটা গালিচা, এটা এতটাই আশ্চর্যজনক গরম, এখান থেকে আমি যখন ফ্লোর থেকে এটার উপর আসি মানে হতভম্ব হয়ে গেছি পুরো। আর এখানে মাঝখানে মাঝখানে এই যে গ্রানাইটের রো দেওয়া আছে, এগুলো কাতারের জন্য তৈরি করা, কিন্তু এই গ্রানাইটের রোগুলো স্বাভাবিকভাবেই অনেক বেশি গরম, কিন্তু তার সাথেই রাখা আছে মার্বেল পাথরগুলো, সেগুলো ঠান্ডা।